আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে কবো টুলবক্স একটি ফর্ম রেডি করার পর এটা ডিপ্লয় করতে হয় এবং এন্ড ইউজারের সাথে এটা শেয়ার করতে হয়। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ফোনের মাধ্যমে কবো কালেক্ট অ্যাপস ইনস্টল করবেন এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি ডাটা ফিল আপ করবেন বা ডাটা সাবমিট করবেন। তো আমি আমার ট্যাবের স্ক্রিনটা শেয়ার করছি। তো আপনাকে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোর যাওয়ার পর আপনাকে লিখতে হবে কবো কালেক্ট। আমি কবো কালেক্ট লিখছিলাম, আমি এখানে টাচ করছি কবো কালেক্ট। অ্যাপসটা শো করছে, ডান পাশে দেখেন লেখা আছে ইনস্টল। আমি ইনস্টলে ক্লিক করছি, অ্যাপসটা ইনস্টল হচ্ছে। আমরা জাস্ট একটু ওয়েট করব। ওকে, ইনস্টল কমপ্লিট। একটু সময় নিচ্ছে। ওকে, ডান পাশে লেখা আছে ওপেন, আমি ওপেনে টাচ করছি। আমি একটু দ্রুত যাচ্ছি। এখানে দুইটা অপশন আছে, কনফিগার উইথ কিউআর কোড এবং ম্যানুয়াল ইন্টার প্রজেক্ট ডিটেলস। আমরা কনফিগার উইথ কিউআর কোডটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখব। আমরা আজকে ম্যানুয়ালি লগ ইন করবো। আমি ম্যানুয়াল ইন্টার চাপ দিচ্ছি। এখানে আপনাকে ইউআরএল দিতে হবে, ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনার কাছে নিশ্চয় ইউজার নেম পাসওয়ার্ডটা আছে এবং ইউআরএলটাও আশা করি আপনার কাছে আছে। আপনার এই ইউআরএলটা আপনার কাছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গ্লোবালের জন্য এক ধরনের ইউআরএল এবং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য আলাদা ইউআরএল। তো আমি এটা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের আইডি, আমি ইউরোপিয়ান ইউনিয়নের যে ইউআরএলটা সেটা দিচ্ছি। আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, এখন আমি নিচে দেখেন লেখা আছে ডান, সরি অ্যাড লেখা আছে। আমি অ্যাডে ক্লিক করলাম। পাসওয়ার্ড সেভ করতে বলছে, আমি সেভ করলাম না। ওকে, এখন আমি যদি স্টার্ট নিউ ফর্মে যাই, দেখেন এখানে ফাঁকা, অর্থাৎ এখানে কোনো অ্যাপস নেই, কোনো ফর্ম নেই। তো আমি যদি ডাউনলোড ফর্মে যাই, কানেক্টিং সার্ভার, আমার সার্ভারটা কানেক্ট হচ্ছে। দেখেন এখানে এই যে আমি গত ভিডিওতে যে ফর্মটা রেডি করে রাখছিলাম ফাইনাল ফর্ম নামে, এই ফর্মটা এখানে দেখা যাচ্ছে। আপনার আইডিতে যতগুলো ফর্ম ডিপ্লয় করা থাকবে সবগুলো ফর্ম আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে গেট সিলেক্টেড দিচ্ছি। ওকে, ডাউনলোড সাকসেস। এটা হচ্ছে আমাদের কবো টুলবক্সের কবো টুলস হোম পেজ। এখানে ড্রাফটস আছে, রেডি টু সেন্ড আছে, সেন্ড আছে, ডাউনলোড আছে, ডিলিট ফর্ম আছে। তো এগুলো এক একটার এক এক ধরনের কাজ, আমরা সবগুলো দেখব। তো ড্রাফটসের মাধ্যমে আসলে আমরা কোনো কিছু যদি ড্রাফটসে রাখি আমরা এখান থেকে এডিট করতে পারবো। রেডি টু সেন্ড মানে কি, আমি কোনো একটা কাজ কমপ্লিট করে রাখছি এবং একদম ফাইনাল করে রাখছি, এটা আমি এখানে ক্লিক করার সাথে সাথে চলে যাবে, সাবমিট হয়ে যাবে। সেন্ড মানে কি, যেগুলো অলরেডি সেন্ড হয়ে গেছে সেগুলো আমি চাইলে দেখতে পারবো। ডাউনলোড ফর্ম মানে কি, আমি আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমার যারা আমাকে যে ফর্মগুলো আমার সাথে শেয়ার করার কথা, সে যদি কাজটা কমপ্লিট করে আমার সাথে শেয়ার করে দেয়, তখন আমি ডাউনলোড ফর্মে গেলে আমি কিন্তু এটা দেখতে পারবো। ওকে, অথবা আমি নতুন কিছু ফর্ম তৈরি করছি, তো আমি যখন অ্যাপসে ঢুকবো সেগুলো পাবো না। তো আমি যখন এই যে ডাউনলোড ফর্মে যাব, এই ডাউনলোড ফর্মের মাধ্যমে আমি কিন্তু ফর্মগুলো ডাউনলোড করতে পারবেন। এবার ডিলিট ফর্মের মাধ্যমে আপনি ডাউনলোডকৃত ফর্মগুলো আপনি ডিলিট করতে পারবেন। তো আমি স্টার্ট নিউ ফর্মে যাচ্ছি, ওই ফর্মটা এখানে চলে আসছে। আমি ফর্মটা ওপেন করছি এবং আমি ফর্মটা একটু ফিল আপ করি। টেস্ট দিলাম, আমি জাস্ট এটা একটা ডেমো ফর্ম ছিল। আমি আজকে ডেটটা দিচ্ছি। ওকে, নেক্সট, ডিস্ট্রিক্ট দিলাম টেস্ট, উপজেলা দিলাম টেস্ট। আপনি এই কোশ্চেনিয়ারগুলা যতটুকু সম্ভব আপনারা ম্যান্ডেটরি দিয়ে দিবেন, তাহলে এই যে আমি কিন্তু এটা স্কিপ করে যাইতে পারতেছি। তো আপনারা চাবেন যে কোশ্চেনগুলো ম্যান্ডেটরি দিতে, যাতে স্কিপ করা না যায়। যদি একান্তই গুরুত্বপূর্ণ প্রশ্ন হইলে অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। তো আমি এখানে 3টা গ্রুপ সিলেক্ট করে রাখছিলাম, তো আমি গ্রুপ 1টা আপাতত ফিল আপ করছি। নেক্সট, কোশ্চেন 1, গ্রুপ 1-এ 3টা প্রশ্ন ছিল, কোশ্চেন 1, 2 এবং 3। তো আমি কোশ্চেন 1 যেটা, সেটা আমি ফিল আপ করি। সাপোজ আমি দিলাম টেস্টে লিখি। নেক্সট, এখানে অপশন 3 সিলেক্ট করলাম। নেক্সট, এখানে কোশ্চেন 3, আমি এখানেও টেস্ট লিখি। ওকে, নেক্সটে যাচ্ছি। দেখেন আমার এখানে শেষ যে প্রশ্ন সেটা চলে আসে। তো আমি এখান থেকে টেস্ট দিলাম।
নেক্সটে যাচ্ছি, আমার ফর্মটা কমপ্লিট। এখন এখানে দুইটা অপশন আছে, ফাইনালাইজ এবং সেভ ড্রাফট। ওই যে তখন বলছিলাম যদি আমরা ড্রাফটসে কোনো কিছু রাখি তাহলে ড্রাফটসে চলে যাবে, সেখান থেকে আমরা এডিট করতে পারবো। এবং আমরা যদি ফাইনালাইজ করি তাহলে এটা একদম কমপ্লিট হয়ে যাবে, আমরা ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে। আমি ফাইনালাইজে ক্লিক করলাম। এখন এখানে দেখেন রেডি টু সেন্ডে একটা ডাটা চলে আসছে। আমি এখান থেকে যদি রেডি টু সেন্ডে ক্লিক করি ফর্মগুলো ওপেন হবে। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, যতগুলো ডাটা আপনি কমপ্লিট করবেন আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আমি সেন্ড সিলেক্টে ক্লিক করলাম, আমার ডাটা সাবমিট হচ্ছে এবং সাবমিট কমপ্লিট। তো এইভাবে আপনি কবো টুলবক্সের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন, ডাটাগুলো ইনপুট করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে কিউআর কোডের মাধ্যমে আমরা লগ ইন করতে পারি। তো ধন্যবাদ।